আসছি আরেকটা ভিডিও যেখানে আমরা আলোচনা করব ক্লাস 7 এর ভূগোল রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বই থেকে, যেটা 2 নম্বর আমাদের মডেল স্কুল, যেটা হচ্ছে বখরবাদ ভারতী বিদ্যাপীঠ এবং গঙ্গারামপুর গার্লস হাই স্কুল। তাহলে প্রথমে যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে যে প্রশ্নগুলোর, সেখানে 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে সূর্যের উত্তরায়ণের শেষ সীমা। তাহলে দেখো, এটা ধরে নিলাম সূর্য, আর এটা হচ্ছে পৃথিবী, এটা নিরক্ষরেখা, এটা কর্কট ক্রান্তি রেখা, এটা মকর ক্রান্তি রেখা। এটা 23.5 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি, 23.5 ডিগ্রি দক্ষিণ। তাহলে সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয় কোন তারিখে? 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। কর্কট ক্রান্তিতে লম্বভাবে কিরণ দেয় 21শে জুন এবং মকর ক্রান্তিতে লম্বভাবে কিরণ দেয় 22শে ডিসেম্বর। এখানে প্রশ্ন আছে সূর্যের উত্তরায়ণের শেষ সীমা, মানে সূর্যের উত্তরায়ণের শেষ সীমা মানে শেষ যেদিন উত্তরায়ণ হয়। উত্তরায়ণ মানে মকর ক্রান্তি রেখা থেকে কর্কট ক্রান্তি রেখায় যাবে, তার মানে 22 ডিসেম্বর থেকে যাবে কোথায়? 21শে জুন তারিখে, মানে মকর ক্রান্তি রেখাতে। তাহলে 22শে ডিসেম্বর থেকে মকর ক্রান্তি রেখাতে যাবে, এটা হচ্ছে উত্তরায়ণের শেষ দিন, যেটা হচ্ছে 21শে জুন তারিখ। তাহলে এখানে সঠিক উত্তর হবে 21শে জুন, অপশন বি। এইভাবে যদি বলে দক্ষিণায়নের শেষ সীমা, তাহলে হবে সেটা হবে 22শে ডিসেম্বর, সেটা 22শে ডিসেম্বর তারিখে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, উত্তর ভারতের সবচেয়ে বড় দিন। আবার সেম একই ছবি যদি আমরা অঙ্কন করি, এটা সূর্য, এটা পৃথিবী। উত্তর গোলার্ধে, এটা হচ্ছে উত্তর গোলার্ধ নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার দক্ষিণ গোলার্ধ। তাহলে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন নিশ্চয়ই কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেবে, তবেই না সেখানে 14 ঘন্টা দিন আর 10 ঘন্টা রাত হবে। তাহলে 14 ঘন্টা দিন হবে, মানে দিন সবচেয়ে বড় হবে। সেই তারিখটা একটু আগেই বললাম, 21শে জুন তারিখ। তাহলে অপশন বি সেম 21শে জুন তারিখ এর সঠিক উত্তর হবে। 3 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষ রেখাটি। আচ্ছা, আমাদের ভারতের মানচিত্র আঁকতে হবে। ভারতের না পশ্চিমবঙ্গের বলেছে। পশ্চিমবঙ্গের মানচিত্র যদি আমরা আঁকি, তাহলে দেখতে পাবো যে 23.5 ডিগ্রি উত্তর যে অক্ষরেখাটি মানে কর্কট ক্রান্তি রেখা, ওটা পশ্চিমবঙ্গের পুরুলিয়া, তারপর বর্ধমান, তারপর বাঁকুড়া এবং নদিয়া ডিস্ট্রিক্টের ওপর দিয়ে গেছে। তাহলে পশ্চিমবঙ্গের মাঝ বরাবর যে সমাক্ষ রেখাটি গেছে, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বা 23.5 ডিগ্রি উত্তর যে অক্ষরেখাটা, মানে সেটাই কর্কট ক্রান্তি রেখা। নিরক্ষরেখা তো আমাদের ভারতেই টাচ করেনি, আর মকর ক্রান্তি রেখা তো একদম নিচেই, সুমেরু বৃত্তরেখা হবে না। তাহলে কর্কট ক্রান্তি রেখা হচ্ছে এর সঠিক উত্তর। 4 নম্বর দেখো, নিরক্ষরেখা ছাড়া 1 ডিগ্রি অন্তর ভূগোলকের ওপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা। আচ্ছা, খুবই ট্রিকি। আমি যতগুলো প্রশ্ন সলভ করেছি তার মধ্যে থেকে এই কোয়েশ্চেন মডেলটা আমার কাছে একটু বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, বেশি ইন্টারেস্টিং। কোয়েশ্চেনগুলো একটু ট্রিকি দেওয়া আছে। দেখো, এটা 0 ডিগ্রি নিরক্ষরেখা, আর সবচেয়ে উত্তরে যেটা আছে সেটা হচ্ছে সুমেরু বিন্দু, ওটা কিন্তু অক্ষরেখা নয়। এবং সবচেয়ে দক্ষিণে যেটা আছে ওটা কুমেরু বিন্দু, এটাও কিন্তু অক্ষরেখা নয়। তাহলে আমি 0 ডিগ্রি থেকে উত্তর দিকে যদি যাই, তাহলে কত ডিগ্রি যাব? দেখো, সুমেরু বিন্দু মানে হচ্ছে 90 ডিগ্রি, নিশ্চয়ই ওটা সুমেরু বিন্দু হওয়ার জন্য ওটা অক্ষরেখা হবে না। তাহলে আমাকে এখান থেকে 1 কমিয়ে নিতে হবে, 89। এইভাবে আমি যদি দক্ষিণ দিকে যাই, তাহলে কুমেরু বিন্দুটা বাদ হয়ে যাবে, কারণ ওটা বিন্দু, ওটা অক্ষরেখা নয়, অক্ষরেখা একটা সার্কেল। তাহলে এখানেও আমি পাবো 89। এরপর 89 প্লাস 89 টোটাল হচ্ছে 178। আমাকে বলেছে নিরক্ষরেখা ছাড়া, তাহলে 0 ডিগ্রি একটা আমাকে এক্সট্রা ধরতে হতো, কারণ আমি 0 ডিগ্রিটা ধরিনি। আমি 1 থেকে 2, 3, 4, 5 এইভাবে 90 পর্যন্ত গিয়েছিলাম, সেখান থেকে 89 নিয়েছি। দক্ষিণ দিকেও সেম কেস করেছি, কিন্তু আমি 0 ডিগ্রি বা নিরক্ষরেখাটা ধরিনি। যদি নিরক্ষরেখাটা ধরতাম তাহলে হতো 179, কিন্তু যেহেতু নিরক্ষরেখা বাদে বলেছে, তাই এখানে সঠিক উত্তর হবে 178। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো, সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে। তাহলে সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে বেলে পাথর দিয়ে, লাল বেলে পাথর দিয়ে তৈরি হয়, একে রেড বেসিনও বলা হয়। পন্টিক এবং টরাস পর্বতশ্রেণীর সৃষ্টি হয়েছে, এটা আর্মেনীয় গ্রন্থির
মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে, মানে আর্মেনীয় গ্রন্থি থেকে এটা বেরিয়েছে দুটো পর্বতশ্রেণী। আর্মেনীয় হচ্ছে একটা গ্রন্থি, পর্বত গ্রন্থি। এরপর দেখো 2 দাগের প্রশ্নগুলো যেগুলো বলেছে, মুক্তিবেগ এর গতিবেগ সেকেন্ডে বলেছে, তাহলে 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড। 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড। প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা করে মুক্তিবেগ হয়। সবচেয়ে বেশি হচ্ছে বৃহস্পতি গ্রহের 59.5 কিলোমিটার প্রতি সেকেন্ড, এবং চাঁদের কম আছে, বুধ গ্রহের কম আছে, পৃথিবীর হচ্ছে 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড। তারপর দেখো সূর্য ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব, আচ্ছা তাহলে সেটাকে অপসূর বলা হয়। যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবথেকে বেশি হয় 15,20,00,000 কিলোমিটার 4 জুলাই তারিখে, আর কম হলে অনুসূর বলা হয় 3রা জানুয়ারি 14,70,00,000 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে অপসূর। যখনই দূরত্ব বেশি হবে সেটা হচ্ছে অপসূর, দূরত্ব কম হলে অনুসূর। বায়ুর ড্যাশমুখী, এটা হবে নিম্নমুখী। বায়ুর নিম্নমুখী গমনের কারণে উচ্চচাপ সৃষ্টি হয়। নেক্সট দেখো বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কি? এটা হচ্ছে সাফানিয়া। সাফানিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি। এরপর দেখো বিয়ের দাগের প্রশ্নগুলো যেগুলো বলেছে, চাঁদ পৃথিবীকে কত দিনে পরিক্রমণ করে? তাহলে চাঁদ পৃথিবীকে পরিক্রমণ করতে সময় লাগে 27.1 দিন, বা এটা আমরা বলতে পারি 27 দিন 8 ঘন্টা বলতে পারি, বা এটাকে 28 দিনও বলতে পারি। তোমরা তিনটার মধ্যে যে কোনো একটা লিখতে পারো, বা তিনটাই লিখতে পারো, যেহেতু এটা এক কথায় উত্তর দিতে বলেছে, তোমরা তিনটাও লিখতে পারো। নেক্সট দেখো, এটা খুব একটা মানে খুব ট্রিকি কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। আমি যখনই দেখলাম এই কোশ্চেনটা আমার খুব ভালো লাগলো। দেখো লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ভারতে সরাসরি রাত 11:30টায় শুরু হলে লন্ডনে ওই অনুষ্ঠান কখন আরম্ভ হয়েছিল? তাহলে দেখো এটা হচ্ছে ভূগোলের অঙ্কের প্রশ্ন। এটা তোমাদের ক্লাস 9-এ আছে ভূগোলের অঙ্ক, কিন্তু ক্লাস 7-এ একটু টাচ দেওয়া আছে, কারণ তোমাদের পৃথিবীর অবস্থান নির্ণয় সম্পর্কের একটা চ্যাপ্টার আছে, তোমাদের 3rd চ্যাপ্টার যেটা ভূগোলের, সেখানে এই অঙ্কগুলো আছে। কিন্তু তোমাদের অঙ্ক করতে দেই না ক্লাস 7-এ, ক্লাস 9-এ আছে। তো খুবই ইন্টারেস্টিং এই অঙ্কটা, মানে মুখে মুখে করা যায়। তোমাদেরকে অঙ্ক করতে বলিনি এখানে, তোমাদের অঙ্ক সিলেবাসে নেই, অঙ্ক করতে বলিনি। তোমাদের মানে পরীক্ষার্থী যাচাই করতে চাইছে তোমরা জাস্ট ওই কনসেপ্টটা জানো কিনা, মানে ওই জিনিসটা জানো কিনা, যে গ্রিনিচ বলেছে এখানে, লন্ডনের ওপর দিয়ে গ্রিনিচ গেছে, মানে গ্রিনিচ রেখা মানে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা ধরেই পৃথিবীর সমস্ত জায়গার সময় গণনা করা হয়। আর 0 ডিগ্রি দ্রাঘিমা থেকে আমাদের ভারতবর্ষের সময় মানে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, যেটা এলাহাবাদের ওপর দিয়ে গেছে, তার অন্তর 5.5 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট, মানে আমাদের সময় গ্রিনিচ থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকবে। এই টপিকটা, এই ছোট্ট যে পয়েন্টটা তোমরা জানো কি না সেটাই যাচাই করার জন্য এই প্রশ্নটা দিয়েছে। তাহলে দেখো ভারতে যদি সেটা 11:30টায় দেখানো হয়, তাহলে নিশ্চয়ই লন্ডন থেকে আরও 5.5 ঘন্টা পিছনে হবে। মানে তোমরা হিসাব করে বার করে নাও এবং কমেন্ট করে আমাকে জানাও যে কত সময় ছিল লন্ডনে সেই সময়। এরপর দেখো 3 দাগের প্রশ্ন, সূর্যের আপাত বার্ষিক গতি। দেখো এটা হচ্ছে সূর্য, এটা পৃথিবী, নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি। তাহলে 21শে জুন থেকে কর্কট ক্রান্তি রেখার দিকে আসবে, মানে কর্কট থেকে মকরের দিকে আসবে সূর্যরশ্মি লম্ব বিকিরণ দিতে দিতে, এবং আবার মকর থেকে কর্কটে যাবে, মানে 22শে ডিসেম্বর থেকে যাবে 21শে জুন পর্যন্ত, আবার 21শে জুন থেকে আসবে 22শে ডিসেম্বর পর্যন্ত। এই যে সূর্যরশ্মির পতন কোণ কর্কট থেকে মকর, আবার মকর থেকে কর্কট, এই যে পথ মার্গ, এটাকেই বলা হচ্ছে রবি মার্গ। তোমরা এটা গুছিয়ে বাগিয়ে লিখতে পারবে, না পারলে তোমরা কমেন্ট করো, নোটস তোমাদের দিয়ে দেওয়া হবে। 2 দাগে দেখো মকর সংক্রান্তি কাকে বলে? আচ্ছা, আবার সেই একটাই টপিকের ওপর সমস্ত প্রশ্ন হয়ে আসছে। দেখো মকর সংক্রান্তি মানে হচ্ছে 22শে ডিসেম্বর, সূর্য 22শে ডিসেম্বর তারিখে মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এখানে মকরক্রান্তি রেখায় মানে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় 14 ঘন্টা দিন এবং 10 ঘন্টা রাত হয়।
এই সময়টাকে বলা হচ্ছে মকর সংক্রান্তি। এবং উত্তর গোলার্ধে মানে কর্কট ক্রান্তি রেখাতে তার উল্টোটা হবে, 10 ঘন্টা দিন আর 14 ঘন্টা রাত হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, সমচাপ রেখা। আচ্ছা, পৃথিবীর মধ্যে যে সকল স্থানগুলোর চাপ মানে বায়ুর চাপ সমান, সেই স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় সেই রেখাকে সমচাপ রেখা বলা হয়। আর বড় প্রশ্নগুলোর জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে যে কোন প্রশ্নটা তোমাদের চাই, কোন প্রশ্নের উপর তোমাদের ভিডিও চাই। তাহলেই বড় প্রশ্নগুলো কভার করব, তাছাড়া করব না, কারণ বড় প্রশ্ন তোমরা বই থেকেও পড়তে পারবে আর শর্ট কোশ্চেনগুলোও তোমরা বই থেকে করতে পারবে, কিন্তু তোমাদেরকে খুঁজতে হবে, তাই এগুলো আগের থেকেই রেডি করে রাখছি। আর এইরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।